হাই ফ্রেন্ডস, তো দেখ আমরা অ্যান্টি ডেরিভেটিভ পর্যন্ত আমরা এসেছি, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমরা অ্যান্টি ডেরিভেটিভ পর্যন্ত দেখে এসেছি, ঠিক আছে। তো এবার আমরা আসছি আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের ফান্ডামেন্টাল থিওরিম, যেটা প্রত্যেকেরই ফান্ডামেন্টাল থিওরিম রয়েছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা রয়েছে, আইসোমরফিজমের ফান্ডামেন্টাল থিওরিম আমরা দেখেছি। এবার আমরা আসছি কি, যে ফান্ডামেন্টাল থিওরিম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, ঠিক আছে। এবার দেখ আরেকটা কথা বলি, যে আজকে 24 জুন 2020। তো আজকে মেবি ইউজিসি বলেছে, রিকমেন্ডেড করেছে যে গভর্নমেন্টকে যাতে এক্সামগুলো সমস্ত ক্যান্সেল করে দেওয়া হয়, ঠিক আছে। এবং কি বলা হয়েছে না, এবং বলছে যে যারা এবং যে সমস্ত হায়ার এডুকেশনের যে ইনস্টিটিউটগুলো তারাও জন্য এক্সামিনেশন ক্যান্সেল করে, এবং এক্সামের রেজাল্টগুলো কীভাবে দেবে না, প্রিভিয়াস ইয়ারের এক্সাম অনুযায়ী দেবে, ঠিক আছে। আবার এটাও বলেছে যে যারা এই রেজাল্টে যারা খুশি হবে না, তারা এই প্যানাডমিক কোভিড-19টা সাইড হয়ে যাওয়ার পরে তারা এক্সাম নিজেদেরকে একটা দেওয়ার সুযোগ থাকবে, ঠিক আছে। তো এটা ইউজিসি রেকমেন্ডেড করেছে গভর্নমেন্টকে। এখন দেখা যাক আমাদের গভর্নমেন্ট কি করে, ঠিক আছে। তো সেটার অপেক্ষায় রয়েছি আমরা সবাই জানি যে এক্সাম ক্যান্সেলই হয়ে যাবে, ঠিক আছে। আমিও খুব খুশি এক্সাম ক্যান্সেল হয়ে যাবে, কারণ অনেকটাই ভেবেছিলাম যে থার্ড ইয়ারে অনেকটা পোর্শন ভালো মার্কস একটা অ্যাটেন্ড করবো, ভালো মার্কস একটা ইচ্ছে ছিল, কিন্তু সেটা পসিবল না। এখনও যদি এক্সাম হয় তো সেটা পারবো না, ঠিক আছে। তো এখন চাইছি যে এক্সামটা যদি ক্যান্সেলই হয়ে যাক, নাহলে হয়তো হোম অ্যাসাইনমেন্ট হবে, হোক, তাহলে কোনো অসুবিধা নেই। শুধু একটা রিকোয়েস্ট থাকবে গভর্নমেন্টের কাছে, যে যেন ওটা পাস মার্কসটাকে অ্যাড করে, যেন মানে ওই পার্সেন্টেজ যেটা 50% মার্কস বা 50% যেটা আজকে যেটা পেপারে দিয়েছে প্রতিদিনে, যেটা যে 80% মার্কসের এভারেজ যাবে, তো ওটা যেন না করে, ঠিক আছে। তো যদি ক্যান্সেল হয়ে যায় পরীক্ষা, তাদের কোনো আফসোস নেই, ভিডিওগুলো তোদের কাজে লাগবে না, কিন্তু যারা এমএসসি করবি তাদের কাজে লাগবে। বা ভিডিওগুলো কাদের কাজে লাগবে, আমাদের যারা জুনিয়র ব্যাচ রয়েছে তাদের কিন্তু কাজে লাগবে ভিডিওগুলো, ঠিক আছে। তো সেই জন্য বলছি যে তোরা একটু তোদের জুনিয়র, যারা সবারই এক একটা করে জুনিয়র রয়েছে, তো তাদেরকে এক একজনকে সেন্ড কর, যে জুনিয়রগুলো দেখ, তোর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই তোর জুনিয়রেরও ভালো লাগবে, ঠিক আছে। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্সের ভিডিও রয়েছে, কম্প্যাক্সের রয়েছে, রিমেন ইন্টিগ্রেশন রয়েছে। এরপর রিমেন ইন্টিগ্রেশন শেষ হলে এরপর আমরা বাউন্ডেড ভেরিয়েশনে আসবো, ঠিক আছে। বাউন্ডেড ভেরিয়েশন আরেকটা সহজ চ্যাপ্টার, ঠিক আছে, এবং ইজিয়েস্ট চ্যাপ্টার, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলোতে আসবো আস্তে আস্তে। তো তোরা চেষ্টা কর যাতে তোদের ভাই বোনদেরকে ভিডিওগুলো শেয়ার করতে পারিস, ঠিক আছে। আমিও চেষ্টা করছি যাতে আমার ভাই বোনদেরকে ভিডিওগুলো দিতে পারি, ঠিক আছে। জানিস সবাই যে আমার ফেসবুকে একটা গ্রুপ রয়েছে, ইউটিউব সাবস্ক্রাইবার বলে। তো পারলে কেউ, আমি অনেককে ইনভাইট পাঠিয়েছিলাম, তো পারলে কেউ আমার সার্চ করিস, ইউটিউব সাবস্ক্রাইবার বলে একটা গ্রুপ রয়েছে, তো ওখানে জয়েন করার, ওখানে অনেকে রয়েছে। তো ওখানে অনেকে, সবাই সবার মতন ইউটিউব চ্যানেল, যে যার সবার একটা ইউটিউব চ্যানেল থাকে, বা কারো তো বন্ধুর, কারো তো বাড়ির কেউ করেছে, সেখানে ইউটিউব চ্যানেলে পোস্ট করে। এবার সবাই সেটা সাবস্ক্রাইব করে দেয়, ঠিক আছে। বা সবাইকে লিঙ্ক পাঠায় যাতে তারা আরও স্প্রেড হয়, লিঙ্কগুলো স্প্রেড হয়, ভিডিওগুলো আরও স্প্রেড হয়, ঠিক আছে। তো আমরা সেখানেও ভিডিওগুলো পোস্ট করি, আমার ভিডিও সেখানেও পোস্ট করা থাকে, এমনিতেও এফবিতেও পোস্ট থাকে, ফেসবুকের স্টোরিতে দেওয়া থাকে, ঠিক আছে। তো তোরা চেষ্টা করি যাতে ভিডিওগুলো আরও তোদের বন্ধুদের কাছে, আরও সবার, তোদের উপকার হচ্ছে, কারো না কারো উপকার হচ্ছে, তোদের থেকে আর তোদের ভাই বোনের উপকার হোক, এটাও চাইবি। তো সেটার জন্যই বলছি এই ভিডিওগুলো তাহলে ওদেরকেও শেয়ার কর, ঠিক আছে, ঠিক আছে। তো এবার আমরা আস্তে আস্তে তাহলে পড়ার দিকে ঢুকছি, যে ফান্ডামেন্টাল থিওরিম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, ঠিক আছে। যে তাহলে আমরা কি বলছি, যে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, আমরা এইটাতে আসছি, ঠিক আছে। যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফান্ডামেন্টাল থিওরেম কি, ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফান্ডামেন্টাল থিওরেম কি, ঠিক আছে, আমরা এটাতে আসছি। তো এটা কি বলছে, দেখ, ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস বলছে যে ইফ, 1 নম্বর কন্ডিশন, ইফ ফ্রম ক্লোজ ইন্টারভ্যাল এ বি টু রিয়েল নাম্বারস পজেস, আচ্ছা এবার পজেস বলা দরকার নেই, ইজ রিমেন ইন্টিগ্রেবল অন এ বি, যে এফ হচ্ছে একটা এ বির একটা ফাংশন, যেটা হচ্ছে রিমেন ইন্টিগ্রেবল। 2 নম্বর বলছে এফ পজেসেস POSSES, F possesses an antiderivative
if possesses an anti-derivative phi on AB, AB এর মধ্যে f একটা, যদি তাহলে কি দুটো কন্ডিশন বলছে, দেখ f টা যদি আমার রিমেইন ইন্টিগ্রেবল হয় AB এর মধ্যে এবং f টা পজেস করে একটা অ্যান্টি ডেরিভেটিভ ফাই, একটা অ্যান্টি ডেরিভেটিভ ফাই অন AB এর মধ্যে, তাহলে বলছে যে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে a টু b ইন্টিগ্রেশন fx dx ইকুয়ালস টু কত হবে না ফাই অফ b মাইনাস ফাই অফ a। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল থিওরি অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, যে f হচ্ছে f একটা রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন, f টা একটা অ্যান্টি ডেরিভেটিভ ফাই থাকছে ab এর মধ্যে, যদি ফাই থাকে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, ইফ দিয়ে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে কত ফাই b মাইনাস ফাই a। ঠিক আছে, ফাই যে ফাংশনটা হবে সেই ফাংশনটার বি পয়েন্টের ভ্যালু মাইনাস এ পয়েন্টের ভ্যালু করলে সেটাই হবে আমার ইন্টিগ্রেশনের ভ্যালুটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন থিওরেমস। তো এই থিওরেমসটাকে আমরা কিভাবে প্রুফ করব, সেই ট্রিক্সটাতে আমরা যাচ্ছি। ঠিক আছে, এই কন্ডিশন দুটো মাথায় রাখ যে ইন্টিগ্রেবল ফাংশন এবং এফটা একটা অ্যান্টি ডেরিভেটিভ পজেস করছে। ঠিক আছে, এই দুটো কন্ডিশনকে রেখে আমরা প্রুফ করব। এবার আমরা প্রুফটাতে আসছি আস্তে আস্তে। ঠিক আছে, তো দেখ প্রুফটা কিভাবে করছি, দেখ ফার্স্টে বল সিন্স এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল, এফটা তো আমার রিমেন ইন্টিগ্রেবল অন এবি, এবির মধ্যে ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল, তাহলে এফ ইজ বাউন্ডেড অন এবি। ঠিক আছে, এবার আমরা কি করছি, লেট পি ইকুয়ালস টু এ ইকুয়ালস টু x0 লেস x1 লেস x2, let xn equals to b a partition ab এর একটা পার্টিশন চুজ করে নিলাম। ঠিক আছে, তাহলে let capital mr equals to supremum of fx, x belongs to close interval xr comma xr minus 1, sorry xr minus 1 comma xr x r minus 1 comma xr। ঠিক আছে, এবং স্মল mr হচ্ছে কত না ইনফিমাম অফ fx, যেখানে x টা হচ্ছে x r minus 1 comma xr for r equals to 1 to ডট করে n পর্যন্ত। ঠিক আছে, এই রিলেশনটা তাহলে আবার থাকলো, একটা পার্টিশন চুজ করলাম এবং এটা হলো। ঠিক আছে, আচ্ছা আবার দেখ যে এগেন f possesses an antiderivative, f একটা antiderivative, f possesses an antiderivative phi on ab, f টা হচ্ছে ab এর মধ্যে একটা অ্যান্টিডেরিভেটিভ পজেস করছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অ্যান্টিডেরিভেটিভ যদি যেহেতু পজেস করছে তাহলে কি হচ্ছে, তাহলে phi dash x equals to fx, তাহলে phi dash x equals to fx for all x belongs to ab, তাহলে তার জন্য রিলেশনটা হোল্ড হবে। তাই তো, এবার দেখ আমরা দেখ এই যে জানি যে এই যে সাব ইন্টারভ্যাল গুলো xr minus xr minus 1, এই সাব ইন্টারভ্যাল গুলো কি ab এর সাব ইন্টারভ্যাল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে phi dash x equals to f of x for all x belongs to xr minus 1 comma xr, কারণ এটা হচ্ছে আমার ab এর সাব ইন্টারভ্যাল। ঠিক আছে, প্রত্যেকটা r এর জন্য কিন্তু এটা সাব ইন্টারভ্যাল, তাহলে এই রিলেশনটা তাহলে phi dash x equals to fx প্রত্যেকটা r এর জন্য হোল্ড হবে। তাহলে যদি এই রিলেশনটা হোল্ড হয় তাহলে দেখ ফাই ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করছে, তাহলে ফাই ফাংশনটার কোনো একটা ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে ফাই ফাংশনটা ইন্টারভ্যালে ডিফারেন্সিবল হচ্ছে, তাহলে ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যালে ডিফারেন্সিবল হওয়া মানে কি, তাহলে কন্টিনিউয়াস অলসো, তার মানে ফাই ফাংশনটা কি হচ্ছে, তাহলে সো ফাই satisfies all the conditions of Lagrange's mean value theorem, তাহলে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমস কে সমস্তগুলোকে স্যাটিসফাই করছে। দেখ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমে কি ছিল, যে ওপেন ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হতে হবে, ক্লোজড এর মধ্যে ডিফারেন্সিবল হতে হবে। এখানে আমরা পাচ্ছি ক্লোজড এর মধ্যে ডিফারেন্সিবল, ক্লোজের মধ্যে তার ডেরিভেটিভ এক্সিস্ট করছে, তার মানে ডিফারেন্সিবল। আর ক্লোজের মধ্যে যদি ডিফারেন্সিবল হয় তাহলে আমরা জানি ক্লোজের মধ্যে ডিফারেন্সিবল হওয়া মানে তাহলে ক্লোজের মধ্যে কন্টিনিউয়াস অলসো,
ক্লোজড এর মধ্যে কন্টিনিউয়াস অলসো, কিন্তু ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম অনুযায়ী কি আমাদের জাস্ট দরকার ওপেনের মধ্যে কন্টিনিউয়াস, কিন্তু এখানে তো ক্লোজড এর মধ্যে কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে ফাই ফাংশনটা সমস্ত কন্ডিশন, তাহলে ফাই ফাংশনটা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে যদি স্যাটিসফাই করে দেয়ারফোর তাহলে বাই এলএমবি থিওরেম, তাহলে বাই এলএমবি থিওরেম, এলএমবি বলতে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম অনুযায়ী দেয়ার এক্সিস্ট এ জাইয়ার, দেয়ার এক্সিস্ট এ জাইয়ার বিলংস টু x r minus 1 comma x r। তাহলে একটা জাইয়ার খুঁজে পাওয়া যাবে, জাইয়ার বিলংস টু x r minus 1 থেকে x r, জাইয়ার খুঁজে পাওয়া যাবে such that, তাহলে কি রকম ভাবে খুঁজে পাওয়া যাবে such that phi b minus phi a, phi of x r minus phi of x r minus 1 equals to phi dash of জাইয়ার into x r minus x r minus 1, ঠিক আছে। তাহলে এই রিলেশনটা হচ্ছে আমার ট্রু হবে। এলএমবি থিওরেম যেটা ফাই এফ এল এলএমবি থিওরেম কি ছিল, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়ালস টু এফ ড্যাশ অফ সি, ঠিক আছে। তো সেটাই লিখলাম এখানে। তাহলে দেখ এবার এটা যদি হয়, এবার দেখ ফাই ড্যাশ অফ এক্স আমরা দেখে যে পেয়েছি ফাই ড্যাশ এক্স মানে এফ এক্স, প্রত্যেকটা এক্স বিলংস টু এক্স আর মাইনাস এক্স আর এর জন্য। তাহলে যাই একটা কোথায় আছে, এইখানে এই রিলেশনে আছে। তাহলে এটাকে আমি লিখতে পারবো এইটা অনুযায়ী যে তাহলে এটা হচ্ছে তাহলে এফ অফ জাইয়ার। তাহলে দেখ এখান থেকে আমরা পাচ্ছি যেটা, তাহলে ফাই অফ এক্স আর মাইনাস ফাই অফ এক্স আর মাইনাস 1 ইকুয়ালস টু তাহলে এফ অফ জাইয়ার ইনটু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1, ঠিক আছে। এবার আমি কি করলাম যে আর এর আমি সামেশন নিলাম 1 টু n পর্যন্ত, 1 টু n পর্যন্ত আর এর সামেশন নিয়ে নিলাম। তাহলে কত পাচ্ছি যে সামেশন আর ইকুয়ালস টু 1 টু n ফাই অফ এক্স আর মাইনাস ফাই অফ এক্স আর মাইনাস 1 equals to summation r equals to 1 to n f of জাইয়ার into x r minus x r minus 1, ঠিক আছে। এটা পেলাম। এবার দেখ এই দিকের যে সামেশনটা, এই সামেশনটাকে আমরা এটা লিখতে পারবো, এই সামেশনটাকে যদি ভ্যালু বসে, সামেশনটাকে জাস্ট যদি এক্সপ্রেস সামেশনটাকে ব্রেক কর, সামেশনটাকে যদি ব্রেক করি তাহলে এটাকে আমরা এটা পাচ্ছি। সামেশনটাকে যদি ব্রেক করা যায় তাহলে আমাদের যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ফাই অফ এক্স এন মাইনাস ফাই অফ এক্স জিরো, ফাই অফ এক্স এন মাইনাস ফাই অফ এক্স জিরো পড়ে থাকবে। এবার এক্স এন মানে কত, এক্স এন মানে ফাই বি, এক্স এন মানে হচ্ছে আমার ফাই বি আর এক্স জিরো মানে হচ্ছে আমার এ, ঠিক আছে। যে তাহলে ফাই অফ বি কি করে আসছে, ফাই এ কি করে আসছে বোঝা গেল। কারণ এটাকে যদি ভাঙি তাহলে পড়ে থাকে ফাই এক্স এন মাইনাস ফাই অফ এক্স জিরো, ঠিক আছে। এবার এক্স এন মানে বি আর এক্স জিরো মানে হচ্ছে এ, ঠিক আছে। তাহলে আমার এটা পড়ে থাকলো, তাহলে ফাই বি মাইনাস ফাই এ ইকুয়ালস টু এই দিকের সামেশনটা কোনো চেঞ্জ হবে না। তাহলে সামেশন আর ইকুয়ালস টু 1 টু n f অফ জাইয়ার ইনটু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1, ঠিক আছে। এই রিলেশনটাকে আমরা 1 নম্বর করলাম। এবার দেখ আমাদের যেটা ছিল যে আমাদের দেখ এই যে এফ ফাংশনটা, আমাদের এফ যে ফাংশনটা, এই এফ ফাংশনটা কি বাউন্ডেড ফাংশন, এফ ফাংশনটা বাউন্ডেড ফাংশন বলেছিলাম কারণ ইন্টিগ্রেবল ফাংশন, ঠিক আছে। যে তাহলে এফটা আমার, এফটা কি আমার এই যে এফ ফাংশনটা এই ইন্টারভ্যালগুলোর মধ্যেও তো বাউন্ডেড, এফ ফাংশনটা এই ইন্টারভ্যালগুলোর মধ্যেও বাউন্ডেড, তাহলে কি হবে এর মধ্যেও সুপ্রিম ইনফিনিম এক্সিস্ট করবে। এর মধ্যে যদি সুপ্রিম ইনফিনিম যদি এক্সিস্ট করে তাহলে আমরা এবার এটা বলতে পারি যে স্মল এম আর এর থেকে তাহলে এফ অফ জাইয়ার লেস দেন ক্যাপিটাল অফ এম অফ আর। এটা দাও, কারণ এটা হচ্ছে ইনফিমাম, এটা হচ্ছে সুপ্রিমাম, আর এটা হচ্ছে সমস্ত ফাংশন ভ্যালুগুলো। তাহলে সমস্ত ফাংশন ভ্যালু কি হবে, সমস্ত ফাংশন ভ্যালুগুলো কি হবে সুপ্রিমাম এবং ইনফিমামের মধ্যে থাকবে, মানে ইনফিমামের থেকে বড় ছোট হতে বড় হবে এবং সুপ্রিমাম থেকে ছোট হবে, এইগুলো স্যাটিসফাই করবে, ঠিক আছে। এগুলোতে কিছু বলার নেই, ঠিক আছে, কারণ সুপ্রিমাম ইনফিমাম ফাংশনটা বাউন্ডেশনের জন্য, জাস্ট বাউন্ডেশনের জন্য আমরা তাহলে এটা লিখতে পারছি। তাহলে কি করছি এবার দেখ, এবার আমি স্মল এম আর ইন্টু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম, কারণ এটা হচ্ছে আমার একটা পজিটিভ নাম্বার এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1, তাহলে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1 এটা একটা পজিটিভ নাম্বার। তাহলে আমি বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম, ইনইকুয়ালিটি কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তাহলে দেখ এইটা পাচ্ছি কত যে স্মল এম আর, আচ্ছা এবার আমি কি করছি তাহলে মাল্টিপ্লাই করার পর এবার আমি সামেশন নিয়ে নিলাম, আর ইকুয়ালস টু 1 টু n সামেশন চুজ করে নিলাম। তাহলে সামেশন চুজ করলে এফ অফ জাইয়ার ইনটু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1 লেস দেন ইকুয়ালস টু, আচ্ছা এখানে সামেশনটা নিচ্ছি, সামেশন আর ইকুয়ালস টু 1 টু n, প্রত্যেকটাতে আমি সামেশনটাকে নিলাম আর ইকুয়ালস টু 1 টু n ক্যাপিটাল এম আর এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1, ঠিক আছে। এবার দেখ একদম প্রথম যে
ভিডিও ছিল, সেই ভিডিওতে আমরা এই ভ্যালুটাকে লিখতাম, এটা হচ্ছে আমার এলপিএফ, এটা হচ্ছে সামেশন আর ইকুয়ালস টু 1 টু n। আচ্ছা এবার দেখ এই যে সামেশনের ভ্যালু দেখ, এটা এই ভ্যালুটা তো আমার 1 নম্বর রিলেশন থেকে এখানে বসিয়ে দে, এটাকে আর লেখার দরকার নেই, এটা 1 নম্বর রিলেশন থেকে এখানে বসিয়ে দে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে কত, 5b মাইনাস 5a ইকুয়ালস টু এই লেস দেন ইকুয়াল টু ইউপিএফ এটা। এবার দেখ এখানে দেখ দিস হোল্ডস ফর অল পার্টিশনস P of AB। AB এর সমস্ত পার্টিশনের জন্য এই রিলেশনটা হোল্ড হবে, AB এর সমস্ত পার্টিশনের জন্য এই রিলেশনটা হোল্ড হবে, কারণ দেখ পার্টিশনের যে পয়েন্টগুলো ছিল x0 x1 x2 xn, তো সেই পয়েন্টসের উপরে তো আমার এই রিলেশনটা কোথাও মানে ই করছে না, নির্ভর করছে না। পার্টিশনের যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলোর উপর তো কোনো এই রিলেশনটা হোল্ড হচ্ছে না, এই রিলেশনটা নির্ভর করছে না, ডিপেন্ড করছে না, তাহলে এই রিলেশনটা সমস্ত পার্টিশনের জন্য হোল্ড হবে। তাহলে এটা যদি সমস্ত পার্টিশনের জন্য হোল্ড হয়, তাহলে দেখ এলপিএফ এর থেকে বড় হচ্ছে ওই ভ্যালুটা, তাহলে এলপিএফ এর থেকে সমস্ত পার্টিশন যদি হোল্ড হয়, তাহলে এই যে ভ্যালুটা এই ভ্যালুটা এলপিএফ এর থেকে বড়, এলপিএফ এর থেকে বড়। যখন পার্টিশনটাকে আমি ভ্যারি করছি তখনও কিন্তু এই ভ্যালুটা বড়ই আসছে। যখন পার্টিশনটাকে আমি ভ্যারি করছি, যখন পার্টিশনটাকে ভ্যারি করব, ঠিক আছে, ওখানে n খানা পয়েন্ট ছিল, আমি যদি ওখানে 2n খানা পয়েন্ট ছিলাম, তাহলে আমার এই রেজাল্টটা 2, 3 নিলাম, 4 নিলাম, যত সংখ্যক পয়েন্টস নিই আমার তো এই রিলেশনটা তো অলওয়েজ 2 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখ এবার আমরা বলতে পারি, এবার তাহলে দেখ যে তাহলে আচ্ছা এখান থেকে ধর এটা বলছে যে তাহলে this shows that তাহলে 5b minus 5 of a is an upper bound, যে তাহলে এটা হচ্ছে তাহলে একটা আপার বাউন্ড অফ এলপিএফ, আপার বাউন্ড অফ এই সেটটার একটা আপার বাউন্ড হচ্ছে না, এই সেটটার একটা আপার বাউন্ড হচ্ছে এলপিএফ পি বিলংস টু স্ক্রিপ্ট পি অফ এবি, কারণ পিটাকে আমরা চেঞ্জ করলেও আমার তো এই রিলেশনটা ট্রু হচ্ছে, তাহলে 5b মাইনাস 5a, ঠিক আছে, তাহলে এটার জন্য এটা তাহলে একটা আপার বাউন্ড হচ্ছে। আবার দেখ আমরা জানি এটা হচ্ছে বাট লোয়ার ইন্টিগ্রাল a to b fx dx is the, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার জিএলবি এ না, এই এলপিএফ গুলোর সুপ্রিমাম দরকার, এলপিএফ গুলোর ইন্টিগ্রেশন করার সময় কি এলপিএফ গুলোর সুপ্রিমাম নেই, তার মানে হচ্ছে লিস্ট আপার বাউন্ড, তাই তো, এটা হচ্ছে তাহলে লিস্ট আপার বাউন্ড, এটা হচ্ছে তাহলে লিস্ট আপার বাউন্ড, এটা হচ্ছে তাহলে লিস্ট আপার বাউন্ড। তাহলে এটা যদি লিস্ট আপার বাউন্ড হয় আর এটা একটা জাস্ট আপার বাউন্ড, এটা হচ্ছে জাস্ট একটা আপার বাউন্ড আর এটা হচ্ছে আমার লিস্ট আপার বাউন্ড, তাহলে কি হবে, লোয়ার ইন্টিগ্রাল a to b fx dx এর থেকে ওই ভ্যালুটা বড় হবে, বা সমান যদি হয় তাহলে ওটাই আমার লিস্ট আপার বাউন্ড হবে, ঠিক আছে। আবার দেখ তাহলে আমি ফার্স্টে এই দিকেরটা নিলাম, এবার আমি যদি এই দিকেরটা চুজ করি, তাহলে পি পার্টিশন চেঞ্জ হওয়ার পি পার্টিশনটা চেঞ্জ হলো, এই ভ্যালুটা থেকে অলওয়েজ ভ্যালুগুলো এই সমস্ত ভ্যালুগুলো বড়, তাহলে কি হচ্ছে, তাহলে এইটা ইউপিএফ গুলোর তাহলে একটা লোয়ার বাউন্ড হচ্ছে, তাহলে ইউপিএফ গুলোর ওটা একটা লোয়ার বাউন্ড, ঠিক আছে। অলসো 5b minus 5a is a lower bound, এটা হচ্ছে জাস্ট একটা লোয়ার বাউন্ড of the set UPF such that P belongs to script P of AB, ঠিক আছে। but upper integral a to b fx dx is the greatest lower bound, কিন্তু এটা হচ্ছে তাহলে আমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এটা হচ্ছে আমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাই তো, কিন্তু এই ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এই সেটটার এটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে আর এটা হচ্ছে জাস্ট একটা লোয়ার বাউন্ড, ঠিক আছে। তাহলে যদি জাস্ট একটা লোয়ার বাউন্ড এবং গ্রেটেস্ট একটা লোয়ার বাউন্ড হয়, তাহলে আমরা কি পাবো ওখান থেকে, তাহলে আমরা ওখান থেকে এটা পাচ্ছি না যে তাহলে দেয়ারফর তাহলে 5b minus 5a, তাহলে তার থেকে আপার ইন্টিগ্রালটা তাহলে বড় হচ্ছে a to b fx dx, তাহলে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। আগেরটাতে তাহলে এলপিএফ গুলোর জন্য পেয়েছিলাম, এলপিএফ গুলোর জন্য এটা ছিল জাস্ট একটা আপার বাউন্ড, আর ইউপিএফ গুলোর জন্য হলো এটা একটা জাস্ট একটা লোয়ার বাউন্ড। তো তাহলে আমাদের দেখ এবার তাহলে দেখ এই দুটো রিলেশনকে যদি আমরা এবার কম্বাইন করা যায়,
তাহলে এই দুটো রিলেশনকে যদি আমরা এবার কম্বাইন করি তাহলে কি পাচ্ছি দেখ। আচ্ছা ওই রিলেশনটাকে, আগের রিলেশনটাকে নামকরণ করা হয়নি কিছু, তো তাহলে দেখ এবার বল যে কম্বাইনিং দিস, কম্বাইনিং যেহেতু নামকরণ করিনিস তাহলে কম্বাইনিং দিস দেখ আমরা কি পাচ্ছি না লোয়ার ইন্টিগ্রালের থেকে এটা বড় হচ্ছে, লোয়ার ইন্টিগ্রাল থেকে বড় হচ্ছে কিন্তু আপার ইন্টিগ্রালের থেকে ছোট হচ্ছে, আপার ইন্টিগ্রালের থেকে ছোট হচ্ছে, লোয়ার ইন্টিগ্রালের থেকে বড় হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা পাচ্ছি। এবার ফাংশনটা আমার কি ছিল, এফ ফাংশনটা ইন্টিগ্রেবল, এফ ফাংশনটা যদি ইন্টিগ্রেবল হয় তাহলে লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রালের কোনো ভ্যালু আছে, একই ভ্যালু দেবে। তাহলে a to b fx dx less than equals to phi b minus phi a less than equals to a to b fx dx, কারণ এখানে সাফিক্সে এখানে ব্র্যাকেটে বলতে পারি যে সিন্স f is remain integrable, যেহেতু f টা আমার remain integrable on ab, কারণ f টা হচ্ছে আমার ইন্টিগ্রেবল, তো f টা ইন্টিগ্রেবল বলা ছিল ফার্স্ট কন্ডিশন, তাহলে আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল দুটো সেম ভ্যালু, তাহলে একই ভ্যালু দিচ্ছে। এবার দেখেন পাচ্ছি এটা একটা এই ভ্যালুটার থেকে এটা বড় হচ্ছে, আবার বলছে এটা থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে একবার বলছে এটা থেকে বড়, একবার বলছে এটা থেকে ছোট, তার মানে কি আলটিমেটলি এই ভ্যালুটার সাথে এটা ইকুয়াল। তাহলে এখান থেকে পাচ্ছি যে ইন্টিগ্রেশন a to b fx dx ইকুয়ালস টু phi b minus phi a। এটাই ছিল আমাদের প্রুফের বিষয়, এটাই ছিল আমাদের মেন প্রুফ, ঠিক আছে, যে এই ভ্যালুটা phi b minus phi এর সাথে সমান হবে, ঠিক আছে। প্রুফটাতে কারো কোনো প্রবলেম থাকার কথা নেই, ঠিক আছে। প্রুফটা খুবই ইজি প্রুফ, ঠিক আছে। এটা একটু সবাই দেখে নিস, আশা করি সবার কাছে ইজি হবে, ঠিক আছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এর যে দুটো কন্ডিশন ছিল, এই দুটো কন্ডিশন, যে দুটো কন্ডিশন ফার্স্টে যে এই ফাংশনটাকে ইন্টিগ্রেবল হতে হবে এবং এই ফাংশনটার একটা অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে ফাই ফাংশনটা, দুটো কন্ডিশন ছিল। তো এই দুটো কন্ডিশন বলছি যে এই দুটো কন্ডিশনই আমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো কন্ডিশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে ফাংশনটা ধর কোনো একটা এমন একটা ফাংশন পাবো যে ফাংশনটা ইন্টিগ্রেবল কিন্তু ফাংশনটার অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করে না, আবার এরকম ফাংশন পাবো যে ফাংশনটা ইন্টিগ্রেবল নয় কিন্তু ফাংশনটার অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করে, ফাংশনটা ইন্টিগ্রেবল নয় কিন্তু ফাংশনটার অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করে। সেজন্য বলছি যে এই যে কন্ডিশন দুটো, এই কন্ডিশন দুটো ইন্ডিপেন্ডেন্ট নয়, আমরা সেই ইন্ডিপেন্ডেন্ট না হওয়ার জন্য দুটো কাউন্টার এক্সাম্পলে আসছি, ঠিক আছে। তাহলে দেখ এবার যেটা বললাম যে তাহলে নোট হিসেবে সবাই লিখে নে, যে নোট বললে যে দ্য কন্ডিশনস, মানে যেটা করছিলাম তার কারেসপন্ডেন্সই চলছে, দ্য কন্ডিশনস অফ ফান্ডামেন্টাল থিওরেম, the conditions of fundamental theorems, the conditions of fundamental theorems of integral calculus are independent, যে এই দুটো কন্ডিশনস হচ্ছে কি না ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, যে এই দুটো কন্ডিশনস হচ্ছে কেউ কারোর উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো তার জন্য আমি কি করছি না ফার্স্টে একটা এক্সাম্পলে যাচ্ছি, দেখ যে এক্সাম্পল ধর লেট f from -1 to 1 from real number defined by fx equals to 1 যখন -1 থেকে less x less 0, 0 যখন 0 থেকে বড়, এইরকম ভাবে ফাংশনটা চুজ করলাম যে f হচ্ছে -1 থেকে 1 থেকে রিয়েল নাম্বার, ডিফাইন করছি কিভাবে না fx এর ভ্যালুটা হচ্ছে না এটাতে হচ্ছে সরি এই পয়েন্টটাতে হচ্ছে 0, এই পয়েন্টটাতে ধর 1, fx ফাংশনটা হচ্ছে ওটাতেও হবে যেটা লিখেছিলাম ফার্স্টে সেটাতেও হবে, ঠিক আছে। fx ফাংশনটা হচ্ছে ফার্স্টে -1 থেকে 0 এর আগে পর্যন্ত 0, 0 থেকে 1 পর্যন্ত, দেখ 0 থেকে 1 পর্যন্ত এই রকম জায়গাতে 1 ভ্যালু, এটা ধর যে ইকুয়ালটা এখানে আছে, 0 পয়েন্ট বা 0 থেকে বেশি যদি হয় তাহলে সেই পয়েন্টে +1, তাহলে দেখ এখানে 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস রয়েছে, 0 পয়েন্টে জাস্ট ডিসকন্টিনিউয়াস, বাকি তো সমস্ত জায়গায় সেম। তাহলে হিয়ার f is discontinuous only at 0, শুধুমাত্র 0 পয়েন্টে কন্টিনিউয়াস, এবং f is bounded এবং f ফাংশনটা হচ্ছে বাউন্ডেড -1 to 0 এর মধ্যে,
কারণ 1টা হচ্ছে আপার বাউন্ড, 0টা হচ্ছে লোয়ার বাউন্ড, 1টা আপার বাউন্ড, 0টা লোয়ার বাউন্ড, তাহলে ফাংশনটা বাউন্ডেড হচ্ছে। এবং ফাংশনটা বাউন্ডেড এবং দেখতে পাচ্ছি কি যে ফাংশনটা শুধুমাত্র 0 পয়েন্টে ডিসকন্টিনিউটি রয়েছে, তাহলে ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল। তাহলে হেন্স f is remain integrable, তাহলে হেন্স f is remain integrable on -1 থেকে 1। ঠিক আছে, -1 থেকে 1 এই ইন্টারভ্যালে তাহলে ইন্টিগ্রেবল হচ্ছে। এবার আমরা দেখব যে এই যে ফাংশনটা ছিল এই ফাংশনটার অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা। ঠিক আছে, তো তাই জন্য আমি কি বলছি যে if possible let f has an anti derivative, f has an anti derivative g on -1 থেকে 1। ঠিক আছে, দেন তাহলে কি হবে না, দেন g dash x equals to fx, তাহলে যদি অ্যান্টি এক্সিস্ট করে তাহলে কি হবে, g dash x equals to fx হবে -1, 1 এর জন্য। তাহলে g dash x যে ফাংশনটা সেটা তাহলে কত হচ্ছে, fx ফাংশনটাই, তার মানে 0 হবে যখন -1 লেস ইকুয়ালস টু x, লেস 0, 1 হবে যখন 0 থেকে বড় বা 0 হবে লেস দেন 1। ঠিক আছে, তাহলে দেখ g dash ফাংশনটা হচ্ছে আমার এটা। ঠিক আছে, তাহলে g dash ফাংশনটা হচ্ছে আমার এটা। এবার দেখ g dash যে ফাংশনটা সেই ফাংশনটা তোমার -1 থেকে 1 এর মধ্যে ডিফাইন। ঠিক আছে, g dash যে ফাংশনটা হলো সেটাও -1 থেকে 1 এর মধ্যে ডিফাইন। এবার আমি যেটা পাচ্ছি দেখ যে নাও g dash অফ -1 কত 0, g dash অফ 1 কত 1। g dash যে ফাংশনটা সেটা আমার -1 থেকে 1 এর মধ্যে ডিফাইন এবং তার দুটো এন্ডিং পয়েন্টে ভ্যালু আলাদা। ঠিক আছে, দুটো এন্ডিং পয়েন্টে ভ্যালু আলাদা। তাহলে আমরা ডারবক্স থিওরেম কাজে লাগিয়ে দেন বাই ডারবক্স থিওরেম g dash must assume all the values between টা কিভাবে লিখলাম, all the values between 0 and 1, 0 এবং 1। যে ডারবক্স থিওরেম কি বলছিল, ডারবক্স থিওরেম বলছে ধর জি একটা কোনো একটা ফাংশন, ঠিক আছে, জি ফাংশনটার দুটো এন্ডিং পয়েন্টে জি ড্যাশ যে ফাংশনটা সেই ফাংশনটার দুটো যেখান থেকে ডিফাইন, এখানে ডিফাইন জি ড্যাশ ফাংশনটা, এই দুটো পয়েন্টে যদি ভ্যালু দুটো যদি আলাদা হয়, এই দুটো পয়েন্টে ভ্যালু যদি আলাদা হয় তাহলে জি ড্যাশ ফাংশনটা ওই দুটো ভ্যালুর মাঝের সমস্ত ভ্যালুকে অ্যাজিউম করবে, একবার না একবার হলো অ্যাজিউম করবে। ঠিক আছে, কিন্তু দেখ এখানে জি ড্যাশ ফাংশনটা কি 0 এবং 1 ছাড়া অন্য কোনো ভ্যালু অ্যাজিউম করছে না, তার মানে বাট হেয়ার জি ড্যাশ ডাজ নট শো। ঠিক আছে, তাহলে এখানে জি ড্যাশটা সেরকম বিহেভিয়ার করছে না, তাহলে জি ড্যাশ যদি সেরকম বিহেভিয়ার না করে তাহলে এই জি ড্যাশ ফাংশনটার এক্সিস্টেন্সই নেই, তাহলে জি ড্যাশ ফাংশনটার এক্সিস্টেন্সই নেই। তাহলে এখানে বল যে বাট জি ড্যাশ ডাজ নট বিহেভ, সো জি ড্যাশটা তাহলে সেরকম ভাবে বিহেভ করছে না, সো জি ড্যাশ ডাজ নট, তাহলে জি ড্যাশটা ডাজ নট এক্সিস্ট। তাহলে জি ড্যাশ যদি ডাজ নট এক্সিস্ট হয় তাহলে এফ হ্যাজ নো অ্যান্টি ডেরিভেটিভ, তাহলে এফ এর কোনো অ্যান্টি ডেরিভেটিভ থাকতে পারে না। অ্যান্টি ডেরিভেটিভ অন -1 থেকে 1। তাহলে দেখ আমরা এখানে একটা এক্সাম্পল পেলাম, যে একটা কাউন্টার এক্সাম্পল পেলাম যে ফাংশনটা ইন্টিগ্রেবল ফাংশন, কিন্তু ফাংশনটার অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করলো না। ঠিক আছে, এবার আমরা যে সেকেন্ড যেটা বলছিলাম যে কোন একটা ফাংশন পাবো যে ফাংশনটার অ্যান্টি ডেরিভেটিভ আছে, কিন্তু ফাংশনটা ইন্টিগ্রেবল না। তো তার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি আরেকটা, ধর কি করছি যে লেট f from -1 to 1 from real numbers ডিফাইন করছি কিভাবে না, ডিফাইন করছি fx equals to 2x sin 1/x square minus 2/x into cos of 1/x, 2x sin 1/x square minus 2x cos of 1/x square যখন x টা হচ্ছে not equals to 0 যখন x টা হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে আমার এটা হচ্ছে দেখ fx ফাংশনটা। তাহলে দেখ এই ফাংশনটা 0 এর নেবারহুড, এই যে 2/x আছে, 0 এর দিকে যখন যাব, 0 পয়েন্টে 0 হচ্ছে সেটা বাদ দিই, 0 এর যত কাছাকাছি যাব এটা এক্সিস্ট করবে না, 0 এর যত কাছাকাছি যাব এটা এক্সিস্ট করবে না। তাহলে কি হবে,
একটা পার্ট যদি এক্সিস্ট না করে তাহলে এই ফাংশনটা আনবাউন্ডেড হয়ে যাবে না। তাহলে হেয়ার f is unbounded in any neighborhood of 0, so f is not integrable. আনবাউন্ডেড ফাংশন মানে সেটাকে ইন্টিগ্রেবল আর হবেই না, আনবাউন্ডেড ফাংশন সেটা রিমেইন দিয়ে ইন্টিগ্রেশন করা যাবে না। আর নট f is not integrable on -1 to 1, তাহলে f টা ইন্টিগ্রেবল হচ্ছে না। কিন্তু এবার আমি একটা ফাংশন চুজ করছি, যে ফাংশনটার ডেরিভেটিভ যদি করি তাহলে fx ফাংশনটা আসবে। তাহলে কি করছি যে let us consider a function phi from -1 to 1 থেকে রিয়েল নাম্বারস ডিফাইন্ড করছি কিভাবে না, phi x টা হচ্ছে কত না x স্কয়ার sin 1/x স্কয়ার যখন x টা হচ্ছে নট 0 যখন x টা হচ্ছে 0। তাহলে দেখ এই ফাংশনটার এবার ডেরিভেটিভ করে দেখ কত আসে। এই ফাংশনটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে phi dash x কত, তাহলে দেখ phi dash x যে ফাংশনটা সেটা হচ্ছে আমার এটাই আসবে। 0.0 হচ্ছে কোনো সমস্যা নেই, যখন নন জিরো তখন চেক কর। 2x sin 1/x স্কয়ার 2x sin 1/x স্কয়ার মানে এই পার্টটাকে ফিক্স রাখলাম, এটা ডেরিভেটিভ করলাম। এবার এটাকে ফিক্স রাখছি, sin ডেরিভেটিভ করলাম cos 1/x স্কয়ার হয়ে গেল। 1/x স্কয়ারের ডেরিভেটিভ করে দেখ, 1/x এর ডেরিভেটিভ কত -2/x কিউব, তাহলে 2টা থাকছে, এখানে x স্কয়ার ছিল, নিচে একটা x থাকছে, ঠিক আছে, x কিউবের একটা x থেকে গেল, বোঝা গেল কিভাবে মানে জাস্ট এটাকে ডেরিভেটিভ করলে যা হবে। তাহলে দেখ phi dash x টা হচ্ছে আমার এটাই পাচ্ছি, আবার দেখ এটাই তো আমার fx, এটাই হচ্ছে আমার fx, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে therefore phi is an antiderivative of f in -1 to 1। তাহলে -1 to 1 এর মধ্যে তাহলে phi টা হচ্ছে তাহলে f এর একটা অ্যান্টি ডেরিভেটিভ হলো, ঠিক আছে। তাহলে ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল হলো না, কিন্তু তার অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করলো, ঠিক আছে। এই দুটো এক্সাম্পল আমাদের খুব দরকার এবং এই দুটো এক্সাম্পল খুব চাই পরীক্ষাতে, ঠিক আছে। এই থিওরিটাও চাই যে থিওরিটা প্রুফ করে, এবং তার সাথে সাথে এটা দেখাতে বলে যে ফান্ডামেন্টাল থিওরেমের কন্ডিশনসগুলো ইন্ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট কিনা চেক করো, জাস্টিফাই ইওর অ্যান্সার। তো তখন আমাদেরকে এই দুটো এক্সাম্পল দিয়েই বলতে হবে, তখন বলতে হবে, ঠিক আছে। কারণ দুটো কন্ডিশনই ইন্ডিপেন্ডেন্ট, যে একটা কন্ডিশন বা একটা কন্ডিশন স্যাটিসফাই করছে না, ডিপেন্ড করছে না একটা কন্ডিশন বা একটা কন্ডিশন, ঠিক আছে। এটা হলো আমাদের এই ভিডিওটা। এবার আমাদের লাস্ট যে ভিডিওটাতে আসবো সেটা হচ্ছে থাকবে তোদের, সেটাতে থাকবে তাহলে ওই ফার্স্ট মিন ভ্যালু থিওরেম, যেটা আমাদের প্রুফ আছে সিলেবাসে। তো সেই ফার্স্ট মিন ভ্যালু থিওরেমস এবং তার সাথে সেকেন্ড ভ্যালু থিওরেমসের যা স্টেটমেন্ট আছে, ঠিক আছে। তো সেই দুটোর একটা ছোট্ট ভিডিও হবে, সেটা থাকবে, ঠিক আছে। তাহলে আমার রিমেন ইন্টিগ্রেশনের থিওরেমস মোটামুটি শেষ হবে। তো এরপর আমরা আসবো বাউন্ডেড ভ্যারিয়েশনে, ঠিক আছে। এইগুলো শেষ হয়ে গেলে আমরা আসবো বাউন্ডেড ভ্যারিয়েশন, ঠিক আছে। চল টাটা।